খোঁজ করো যে সস্তাতে বুফেট কোথায় পাওয়া যায়, ঠিক আছে? আমি এখন চলে এসেছি কল্যাণী বারবিকিউ নেশন। ভিতরে তোমাদের সবকিছু দেখাবো। তো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো ভিতরে কি কি পাওয়া যায় বারবিকিউ কল্যাণী বারবিকিউ নেশনে। আমি তো আমার ইন্ট্রোডাকশন দিতেই ভুলে গেছি। আই এম ইউর রিতায়ন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য হপিং বং। লেটস হপ উইথ মি। তো এটা হচ্ছে কল্যাণীর প্যান্টালুন্স এর উপরে। তো এখান থেকে আমাদের লিফটে করে যেতে হবে। তো এখন আমরা লিফটে উঠবো। তো একদম তো ফাইনালি আমি এখন কল্যাণী বারবিকিউ নেশনের ভিতরে এসে বসে পড়েছি। আর তোমরা এটা দেখতে পাচ্ছ কল্যাণী বারবিকিউ নেশনের অ্যাম্বিয়েন্স, ইট ইজ সুপার কুল। আমি এই অ্যাম্বিয়েন্সটাকে 9/10 রেট করব। তো দেখতে দেখতেই আমাদের মোটামুটি সব আমার বন্ধুরা চলে এসছে। এদের দেখে মনে হবে যে এরা একবেলা না খেয়ে উপোস করে আসছে এখানে। ইন্ট্রোডাকশন করলি না? রাহুল দে, ইয়ো বাড়ি। ঘুমিয়ে টুমিয়ে মানুষজন এইসবই বলতে পারে। পাচ্ছি গ্ল্যাডিয়াস, ইয়ো। হ্যাঁ, রণদীপ, ইয়ো। একে একে বাদ দিয়ে দেবো ভিডিও থেকে। সানি, প্রাচী। এর প্রথমে ভেজ স্টার্টার্স দিয়ে চালু হলো। ভেজ স্টার্টার্স এর মধ্যে আমাদের প্রথমে দিয়ে গেলে এই বেবি কর্ন। এই বেবি কর্নটা প্রথমে একটু ঠান্ডা মতো ছিল, তো ওই জন্য ক্রাঞ্চি বা নেসটা ছিল না। তো আমরা যখন ওনাদের স্টাফেদের বললাম নতুন করে আবার গরম করে দেওয়ার জন্য, তো ওনারা সেকেন্ড টাইম যখন দিল এই বেবি কর্নটা, তখন ওটা খেতে ভালো, খুব ভালোই লাগছিল। ক্রাঞ্চি নেসটার জন্য খুব ভালো লাগছিল। এখন তোর ফুচকাটা কি তোর যেমন আমরা স্ট্রিট ফুচকা খাই ওরকম খেতে কি, নাকি ওর থেকে বাজে? ইট ওয়াজ অ্যাভারেজ ভাই। তো ফুচকা ঠিকঠাক ছিল, বাকি জিনিসগুলো ভালো। তো এটা আমাদের এখন এসছে তন্দুরি।
তো এতগুলো যে স্টার্টার্স খেলি, তো এতগুলো স্টার্টার্সের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো? ভেজ ইয়া নন ভেজ? উইংস, উইংস সব থেকে বেশি ভালো লেগেছে। তুই কথা বলছিস না কেন? তোর কিছু মন খারাপ হয়েছে? কমপ্লেন করে দেবো বারবিকিউ নেশনে। তো রণদীপ শীল, এখনো পর্যন্ত যেইগুলো খেলি তার মধ্যে সব থেকে বেশি কী ভালো লাগলো স্টার্টার্সের মধ্যে? উইংস। এখনো পর্যন্ত আমরা উইংসই তো রিপিট করছি। ভাই কতবার রিপিট করলাম? 5 বার রিপিট করলাম। হ্যাঁ, এটা নিয়ে 6 বার আসবে, এখনো চলতে থাকবে। ইয়ো, কোনটা ভালো লাগছে এতগুলো স্টার্টার্সের মধ্যে? উইংস। এই যে প্লেট খালি। ইয়ো, বিজনেস বয় $1 মিলিয়ন এখন ডিল করে এসছে। ও ফ্লেক্স। হ্যাঁ ভাই, বড় লোকদের প্লেট খালি হয় না কখনো। 6 নম্বর বার উইংস সার্ভ হচ্ছে, আরও ডবল বার হবে। শুধু কিছু খাচ্ছে না, ডায়েট কনসিয়াস, শুধু স্যালাড খেতে এসছে, বুফেটে স্যালাড খেতে এসছে। হচ্ছে আমাদের যেগুলো পরিত্যক্ত জিনিসপত্র, যেগুলো আমরা খাই না, পড়ে আছে প্লেট ভর্তি। ঘরে হলে সব খেয়ে নিত। আমরা নিয়েছিলাম ভার্জিন মোহিতো অ্যান্ড আমার বন্ধুরা ব্লু লাগুন বা আমরা প্রথমে কোলা নিয়েছিলাম। তো ওটা মোটামুটি তোমাদের প্রত্যেকটা ওখানে সফট ড্রিঙ্কই মোটামুটি 50 রুপিসের মধ্যেই চলে আসবে। তো এখানে ওটা কিন্তু সফট ড্রিঙ্কের যেই প্রাইসটা থাকবে ওটা কিন্তু তোমাদের মেন বিল যে 500 টাকা ওর মধ্যে ইনক্লুড কিন্তু না, এটা ওরা আলাদা করে তোমাদেরকে চার্জ করবে। সেটা তোমরা যতবার নেবে ততবার ওরা চার্জ করবে এটাকে। এটা হচ্ছে আমাদের লাস্ট নন ভেজ স্টার্টার্স, ফিশ ফিঙ্গার, যেটা খেতে ভালোই। তো এবারে আসছে আমাদের যেই আসল যেই মেন কোর্সটা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কড়াই চিকেন আছে, যেটা খুবই রিচ ছিল আর কি। তারপর ফিশ কারি, ফিশগুলো অতটাও খাস ছিল না। দেন এখানে আছে গোলাপ জামুন, ইটস টু মাচ সুইটনেস। আর এখানে অনেক পেস্ট্রি রাখা ছিল বিভিন্ন ফ্লেভার, বাট আমি কিছুই খাইনি এখান থেকে। এখানে 2টো ফ্লেভারের আইসক্রিম রাখা ছিল অ্যান্ড এখানে ছিল পুরোটা সালাড অ্যান্ড ফ্রিডনি সেকশন। অনেক রকমের স্যালাড এখনো রাখা ছিল। আর এখান থেকে চালু হচ্ছে আমাদের ভেজ। এখানে কাবাব, তারপরে হচ্ছে এটা পনির টিক্কা মশালা অ্যান্ড তারপরটা কি এটা ডাল মাখনি সো মোটামুটি খেতে ছিল। অ্যান্ড এটা হচ্ছে আমাদের মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ান দেখে ভালো লাগছিল, বাট খেতে খুব একটা ভালো ছিল না। হাক্কা নুডলস অ্যাজ ইউজুয়াল মোটামুটি খেতে ছিল। তোমরা ভাবছো যে বিরিয়ানিটা কোথায়? বিরিয়ানিটা আমি সবার শেষে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের স্টিম রাইসের নতুন করে কি বলবো, এটা সবাই জানো কেমন। তো এখানে তারপর হচ্ছে বাসন্তী পোলাওটা মানে খুবই জঘন্য খেতে ছিল, খুবই মিষ্টি ছিল, ট্যাঙ্কি ছিল। 0 আউট অফ 10 দেবো। চিকেন কষাটা মোটামুটি ছিল, অতটাও ফ্লেভারফুল ছিল না। মানে চিকেনটা অতটাও খেতে ভালো লাগছিল না, আমি কেন জানি না চিকেন কষা কি করে এত মানে খারাপ খেতে। মানে ওখানে জিনিসগুলো এতটাই স্পাইসি আর এতটাই মশলাদার ছিল যে তোমরা স্টার্টার্স খাওয়ার পর খুব একটা বেশি করে মেন কোর্স খেতেই পারবে না। মাছের যে কারিটা দেখলাম, এখানে আমি মাছ খেয়ে দেখলাম একটা টাটকা মাছের যে সুন্দর স্বাদটা থাকে, ওই স্বাদটা ওই মাছটার মধ্যে ছিল না। ভালো লাগেনি মাছটা খেতে। সেম গোজ টু এদের বিরিয়ানিও। এদের বিরিয়ানিটা অনেকটা ড্রাই মতো ছিল অ্যান্ড অতটা ফ্লেভারফুল ছিল না। আর প্রত্যেকটা বিরিয়ানি চিকেন পিসেস একদম পুরোটাই সলিড ছিল। আমি যদি এদের পুরো মেন কোর্সটাকে রেট করি তাহলে আমি 5 আউট অফ 10 রেট করব। মেন কোর্সের অবস্থা খারাপ দেখে আমরা আবার বারবিকিউ চিকেন উইংসটা আমরা আবার রিপিট করালাম। তো এটা আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল বার ছিল যে আমরা রিপিট করাচ্ছি। এটা নিয়ে টোটাল আমরা 13 বার এই বারবিকিউ চিকেন উইংসটা আমরা রিপিট করাচ্ছি, কারণ এটা খুবই বেস্ট ছিল। এখানের মধ্যে আমার সব থেকে যদি ভালো খেতে লাগে এই স্টার্টারটা আমার অনেক ভালো খেতে লাগছিলো। বাটিটা পুরো এখন ভর্তি ছিল, ফিন্নির বাটিটা পুরো ভর্তি দিয়েছিল। আমরা এসেছি 6 জন, আমরা 6 জন নেওয়ার পেয়েছি। ফিন্নি পুরো শেষ। এখন আমরা বাটি ফিন্নি নিয়ে যাচ্ছি। রাজুদা আইসক্রিম কত? ও তুমি কি ডবল ফ্লেভারের খাবে দাদা? না আমি সিঙ্গেল ফ্লেভারের খাই। হ্যাঁ, স্ট্রবেরি না ভ্যানিলা? পিঙ্ক ইয়েস। আমাদের এখন ডেজার্ট প্ল্যাটারের মধ্যে চলে এসেছে অনেক পেস্ট্রি, আইসক্রিম অ্যান্ড এখানকার স্পেশাল ফ্রিডনি। তো কি বানিয়ে খাচ্ছিলিস তুই? এখন নতুন একটা বিএনের নতুন আইটেম, একদম 5 স্টার থেকে 5 স্টার সেফ এসছে। ভাই এটা কি বানানো হচ্ছে? এটা কি মেক্সিকানো? ওকে
মানে ট্যাকোস টাকোস। ও, তো এই স্কিলসটা কোত্থেকে পেয়েছিস? এই স্কিলটা কোত্থেকে এসছে তোর মধ্যে? আচ্ছা আচ্ছা। ও, লাগছে আইসক্রিম দিয়ে পাঁপড় দিয়ে খেয়েছে টাকোস। ওকে, তো আপনারাও ট্রাই করবেন বিআরবিকিউ নেশনে এসে। एकदम दोस्त के नाम এখনই দুবারটি কিনতে হবে, প্রায় 10 সেকেন্ড। আমি তো শেষ করতে পারলাম না, প্রথমে একবার টিফিনটি খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে আমি খুব ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। এইসব ছোটোখাটো হাতা চামচ দিয়ে আমাদের কিছু হবে না, এইসবের ঊর্ধ্বে চলে গেছি আমরা, তাই ওসব ছেড়ে দিয়ে পুরো বাটিটাকে ধরলাম আর আমার বাটির উপর উল্টে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ফিরনি টাওয়ার, অনেক বড় আমরা টাওয়ার বানিয়েছি। বাড়িটা কিন্তু ছোট নয়, বহুত বড়। এখন আর একটা জিনিস বসবে, দেখা যাক থাকে কি না থাকে। ও ও নাইস, হবে হবে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে ভাই, হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর আমরা এখন বারবিকিউ নেশন থেকে বেরিয়ে পড়েছি। প্রায় আমরা ওখানে 3 ঘন্টা ছিলাম। অ্যান্ড আমাদের এখানে আমরা যেহেতু সুপার 5 বুক করেছিলাম, তো আমাদের মোটামুটি 422 টাকা করে পড়লো উইদাউট জিএসটি। জিএসটিটা নিচ্ছে, আর এখানে ড্রিঙ্কসের কস্ট আলাদা পড়ে, এখানে এর মধ্যে ইনক্লুডেড নয়। তো এত কম দামের মধ্যে যদি তোমরা বিএনএ আসতে চাও, বারবিকিউ নেশন এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে তোমরা নিশ্চয়ই কল্যাণীর এই বারবিকিউ নেশনটা অবশ্যই তোমরা ভিজিট করো। ওকে, তো এরকম অ্যামেজিং ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা দ্য হপিং বুম অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, লেটস বাই।